আসসালামু আলাইকুম। আপনি কি ফেসবুক পেজ থেকে কি উপায়ে টাকা উপার্জন করা যায় সেই বিষয়গুলো জানেন? আপনার হয়তোবা একটি ফেসবুক পেজ আছে, অথবা সেই ফেসবুক পেজ থেকে আপনি উপার্জনও করছেন, কিন্তু হয়তো একটি ওয়ে থেকে অথবা দুটি ওয়ে থেকে। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে প্রায় 9টি ওয়ে বলে দিব, যেই ওয়ে বা পন্থাগুলো ব্যবহার করে আপনি আপনার একটি ফেসবুক পেজ ব্যবহার করেই কিন্তু বা একটি ফেসবুক পেজ থেকে কিন্তু উপার্জন করতে পারবেন এই 9টি মাধ্যম থেকে। সুতরাং দিস ভিডিও ইজ গোয়িং টু বি রিয়েলি গ্রেট। অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন যদি আপনি আপনার ফেসবুক পেজ ব্যবহার করে টাকা আয় করতে চান। সো লেটস গেট স্টার্টেড। সুপ্রিয় দর্শক, আমি অসংখ্য পরিমাণে প্রশ্ন পাই আপনাদের কাছ থেকে যে ভাইয়া ফেসবুক পেজ থেকে কিভাবে টাকা আয় হয়। অনেকে জানেই না যে ফেসবুক পেজ থেকে টাকা আয় হয়, অথবা অনেকে জানে যে ফেসবুক পেজ থেকে অনেক কন্টেন্ট ক্রিয়েটররা বা ভিডিও যারা তৈরি করছে তারা আয় করছে, কিন্তু কিভাবে করছে, কোন কোন পদ্ধতিতে করছে এটা অনেকে জানে না। আবার অনেকের জনপ্রিয় পেজ আছে, কিন্তু সেখান থেকে আসলে আয় করার যে মাধ্যমগুলো, সেই মাধ্যমগুলোর সাথে তারা পরিচিত না হওয়ার কারণে আয় করতে পারছে না। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন 9টি উপার্জনের পন্থা বলে দিব যেগুলো পরীক্ষিত, অলরেডি অনেকে করছে এবং আমি নিজেও সেগুলোর সাথে সম্পৃক্ত। তাহলে চলুন শুরু করি। সো প্রথমে আমাদের কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে ইনক্লুড অ্যাডস ইউর ভিডিওস। আপনার ফেসবুক পেজকে আপনি কিন্তু মনিটাইজেশন করে সেখান থেকে আপনার ভিডিওর মাধ্যমে টাকা উপার্জন করতে পারবেন। আর সেটা করতে হলে আপনার পেজে কিন্তু ভিডিও ছাড়তে হবে নিয়মিত। আর ভিডিও ছাড়ার পর আপনার ফেসবুক পেজের মনিটাইজেশন ক্রাইটেরিয়া ফুলফিল হলে, তার মানে হচ্ছে বিগত 60 দিনের মধ্যে যদি 60,000 মিনিট ওয়াচ টাইম আপনার ফেসবুক পেজ গেইন করতে পারে বা আর্ন করতে পারে, এবং সেই সাথে অন্ততপক্ষে 5,000 ফলোয়ার আপনার পেজে থাকে, তাহলে আপনি ইনস্ট্রিম অ্যাডসের জন্য এলিজিবল হবেন এবং সেটা মনিটাইজেশন অ্যাপ্লাই করার পর মনিটাইজেশন পেলে সেখান থেকে আপনি ইনস্ট্রিম অ্যাডসের মাধ্যমে টাকা উপার্জন করতে পারবেন। আর এই মাধ্যমটা খুবই জনপ্রিয়, এখন অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর অথবা ফেসবুক পেজ ওনাররা কিন্তু এই মাধ্যমে টাকা উপার্জন করছে এবং অনেক ভালো পরিমাণের উপার্জন করছে। পরবর্তীতে যেটা রয়েছে সেটা হচ্ছে আর্ন মানি ফ্রম ইউর ফেসবুক পেজ লাইভস। এক্স্যাক্টলি, আপনি আপনার ফেসবুক পেজে লাইভে গিয়েও কিন্তু টাকা উপার্জন করতে পারেন। অনেকেই বলতে পারেন যে ভাই আমার তো কোনো ভিডিও নেই, আমি শুধু লাইভ করি। হ্যাঁ, লাইভ করেও কিন্তু আপনি সেখান থেকে উপার্জন করতে পারবেন। লাইভ করে উপার্জন করার জন্য আপনার ফেসবুক পেজে অন্ততপক্ষে 10,000 ফলোয়ার থাকতে হবে, সেই সাথে বিগত 60 দিন বা 60 ডেজের মধ্যে আপনার ফেসবুক পেজে 6 লাখ মিনিট ওয়াচ টাইম এবং 6 লাখ এলিজিবল ভিউজ থাকতে হবে। সেই সাথে অন্ততপক্ষে 3টা প্রিভিয়াসলি লাইভ ভিডিও আপনার থাকতে হবে, যাতে করে আপনি এলিজিবল হতে পারেন ফর লাইভ মনিটাইজেশন। লাইভ মনিটাইজেশন করলে সেখান থেকে কিন্তু আপনি ইনস্ট্রিম অ্যাডসের মাধ্যমে এবং লাইভ মনিটাইজেশন হওয়ার পর সেখান থেকে আপনি কিন্তু ইনক্লুডিং অ্যাডসের মাধ্যমে টাকা উপার্জন করতে পারবেন। সো পরবর্তীতে 3 নম্বরে আমাদের কাছে রয়েছে কোলাবোরেট উইথ ব্র্যান্ডস। এক্স্যাক্টলি, আপনি যদি ফেসবুক পেজটাকে বড় করতে পারেন এবং আপনার একটা ফেস ভ্যালু তৈরি করতে পারেন, আপনি নিজেই যখন একটা ব্র্যান্ড হয়ে যাবেন, তখন দেখবেন অসংখ্য ব্র্যান্ড আসছে আপনার সাথে কোলাবোরেট করার জন্য। কখনো কখনো তাদের প্রোডাক্ট দিয়ে, কখনো তাদের সার্ভিস দিয়ে, কখনো তাদের সেবা দিয়ে, বিভিন্নভাবে তারা তাদেরকে আপনার মাধ্যমে আসলে প্রমোট করাতে চাচ্ছে। ঠিক আছে? সো এই যে মাধ্যমটা, এই মাধ্যমেও কিন্তু আপনি আপনার ফেসবুক পেজ ব্যবহার করে উপার্জন করতে পারবেন। তবে সেটা করার জন্য ডেফিনেটলি আপনাকে আগে কনসিস্টেন্টলি ধারাবাহিকভাবে কাজ করে যেতে হবে আপনার ফেসবুক পেজে, এবং সেটার অডিয়েন্স গ্রো করতে হবে। অডিয়েন্স যদি আপনি গ্রো করতে না পারেন, তাহলে কিন্তু সেটা আপনি ঠিক করতে পারবেন না বা ব্র্যান্ড কোলাবোরেশন করতে পারবেন না। সো পরবর্তীতে যেটা রয়েছে আমাদের কাছে সেটা হচ্ছে আপনার ফেসবুক পেজে রিলসের মাধ্যমেও কিন্তু আপনি মনিটাইজেশন করে উপার্জন করতে পারেন। তার মানে অ্যাডস অন রিলস। অ্যাডস অন রিলসের মাধ্যমে এখন অসংখ্য ক্রিয়েটররা উপার্জন করছে। আপনাকেও কিন্তু করার একটা সুযোগ ফেসবুক দিয়ে রেখেছে। তবে সেটা করার জন্য আপনার রিলসগুলো ডেফিনেটলি অরিজিনাল আপনার হতে হবে, না হলে কিন্তু আপনি আপনার ফেসবুক পেজের রিলস অপশন থেকে মনিটাইজেশন এলিজিবিলিটি পাবেন না। কারণ ফেসবুক পেজের রিলস মনিটাইজেশন পাওয়ার জন্য সর্বপ্রথম যেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা হচ্ছে অরিজিনাল কন্টেন্টস। তার মানে হচ্ছে আপনার কন্টেন্টের অডিও, ভিডিও, ভিজুয়ালাইজেশন এবং আপনার কন্টেন্টের একদম ব্যাকগ্রাউন্ড মিউজিকটা পর্যন্ত যদি কপিরাইট মুক্ত না হয়, তাহলে কিন্তু আপনি আপনার ফেসবুক রিলসে মনিটাইজেশন পাবেন না। পাওয়ার পরে হয়তোবা অনেকে ব্যবহার করে সেটাকে থার্ড পার্টি মিউজিক থেকে, তারপরে ফেসবুক মিউজিক থেকে রিলস বানানোর সময়। কিন্তু পাওয়ার আগে আমি ডেফিনেটলি আপনাকে প্রেফার করব আপনি অবশ্যই কোনো প্রকারের কপিরাইট মুক্ত কপিরাইট যুক্ত মিউজিক ব্যবহার করবেন না। ডেফিনেটলি অরিজিনাল কন্টেন্ট দিবেন, তাহলে কিন্তু আপনি ইনস্ট্রিম অ্যাডস থেকে উপার্জন করতে পারবেন। পরবর্তীতে রয়েছে স্টার মনিটাইজেশনের মাধ্যমে। হ্যাঁ,
আপনি কিন্তু স্টার মনিটাইজেশনের মাধ্যমে আপনার ফেসবুক পেজ থেকে উপার্জন করতে পারেন, যেটা ইউটিউবে আসলে অনেকটা মানে স্টিকার্সের মতো, ঠিক আছে? ইউটিউবে যেমন স্টিকার্স রয়েছে, স্টিকার পাঠিয়ে সেখান থেকে মানে একজন কন্টেন্ট ক্রিয়েটরকে সাপোর্ট করা হয়, ঠিক একইভাবে মানে ফেসবুক পেজেও কিন্তু স্টার মনিটাইজেশনের মাধ্যমে আপনি আপনার অডিয়েন্সের কাছ থেকে ডিরেক্টলি সাপোর্ট পেতে পারেন। এখন অনেকেই বলবেন যে ভাই আমাদের দেশে তো কেউ আসলে স্টার মানে সেন্ড করে না। আমি নিজেও অনেকবার পেয়েছি, ঠিক আছে, এখনও পাচ্ছি। এটা ভুল ধারণা আপনার যে স্টার সেন্ড করে না, করে। আপনার কন্টেন্ট যদি এতটাই ভ্যালুয়েবল হয়, একজন অডিয়েন্স যদি আপনার সাথে কানেক্ট করতে পারে, তাহলে ডেফিনেটলি সে চাইলে বা সে যদি স্মার্ট হয় তাহলে আপনাকে দিতেই পারে একটা সাপোর্ট, ঠিক না? এটা কিন্তু মানে খুবই গুরুত্বপূর্ণ একটা সাপোর্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটা মনিটাইজেশন সিস্টেম। সুতরাং এটাকে আপনি হেয় করে দেখার কোনো সুযোগ নেই। পরবর্তীতে আমাদের কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে বোনাস। এক্স্যাক্টলি, ফেসবুক পেজে কিন্তু একটা বোনাস সিস্টেমও রয়েছে। আপনাকে এই বোনাসটা পাওয়ার জন্য ডেফিনেটলি আপনার অসংখ্য রকমের পোস্ট করতে হবে, প্রচুর অ্যাক্টিভ থাকতে হবে, এবং আপনারা চাইলে আমি আসলে এই বোনাস নিয়েও বিস্তারিত ভিডিও নিয়ে আসবো যে বোনাস থেকে কীভাবে টাকা উপার্জন করা যায়। বোনাসের মাধ্যমে আপনি আপনার ভিডিও, আপনার রিলস, আপনার ফটোস, ইভেন ফটোস, ছবি যদি আপলোড করেন, তারপরেও কিন্তু আপনি ফেসবুক পেজে বোনাস পেয়ে সেখান থেকে উপার্জন করতে পারেন, ঠিক আছে? বোনাস পেয়ে সেখান থেকে উপার্জন করলে আপনি দেখা যাবে যে হঠাৎ করে আপনাকে একটা বোনাস ক্লেম করা হয়েছে এবং সেই বোনাসটা আপনি ক্লেম করে সেখান থেকে $500, $100, $600, $150, $300 এরকম পেতে পারেন। সুতরাং বোনাসটাকেও ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আর বোনাস পাওয়ার জন্য আপনি যে শুধু ভিডিওজই ছাড়তে হবে ব্যাপারটা এমন নয়, ভিডিও ছাড়বেন, রিলস ছাড়বেন, সেই সাথে আপনি ফটোজও ছাড়বেন। ছবির কারণেও কিন্তু অনেক সময় বোনাস পাওয়া যায়। পরবর্তীতে আমাদের কাছে রয়েছে স্পন্সরশিপ। এক্স্যাক্টলি, আপনি আপনার ফেসবুক পেজে আপনার যে ভিডিওগুলো তৈরি করছেন সেই ভিডিওর ফাঁকে ফাঁকে কোনো কোম্পানিকে প্রমোশন করে দিবেন বা কোনো কোম্পানির আপনার কন্টেন্টের সাথে রিলেটেড কোনো সেবাকে প্রমোট করে দিবেন। এটা যদি আপনি করতে পারেন তাহলে সেই অবস্থানটাকে বলা হয় স্পন্সরশিপ। দেখবেন যে আমরা আমাদের ভিডিওতে মাঝে মাঝে অনেক কোম্পানির মানে প্রোডাক্ট নিয়ে কথা বলি বা অনেক কোম্পানির প্রোডাক্ট বা সেবা এগুলো নিয়ে আপনাদেরকে জানাই, ঠিক আছে? আমাদের সাথে আমাদের কন্টেন্টের সাথে অ্যাপ্রোপ্রিয়েট যেগুলো সেগুলো আপনাদেরকে জানাই। সো এগুলো জানানোর মাধ্যমে যেটা হয়, এই যে স্পন্সর আমাদেরকে তারা করছে, তারা কিন্তু আমাদেরকে পে করছে। আপনাদেরকে আমরা মানে যেই জিনিসটা আমাদের ভিডিওতে স্পন্সর হিসেবে আমরা দেখাচ্ছি, তারা কিন্তু আমাকে সেই জিনিসটার জন্য পেমেন্ট করছে বা অন্য কন্টেন্ট ক্রিয়েটরকে পেমেন্ট করছে। সো এই মাধ্যমেও আপনি কিন্তু আপনার ফেসবুক পেজের কন্টেন্টের মাধ্যমে উপার্জন করতে পারেন। এটা যে শুধু ভিডিওতে উপার্জন করতে পারবেন ব্যাপারটা এমন নয়, ভিডিওর পাশাপাশি আপনি কিন্তু আপনার পোস্টের মধ্যেও এখন স্পন্সর নেয় অনেকে, সরাসরি পোস্ট করে, তারপরে হচ্ছে রিলস বানায়, ঠিক আছে, শর্টস বানায় ইউটিউবে যারা কাজ করে। তো এরকম মানে রিলস বানিয়ে পোস্ট তৈরি করে ভিডিওতে ভিডিওর মাঝখানে বলে বলে সেভাবেও কিন্তু আপনি আসলে স্পন্সর নিতে পারেন। পরবর্তীতে রয়েছে সেলিং ইয়োর ওন প্রোডাক্টস। আপনার যদি নিজের কোনো মানে প্রোডাক্ট থাকে সেটাকে সেল করা, ঠিক আছে? যেমন আমি ধরে নিচ্ছি আপনি সুন্দরবনের খাঁটি মধু নিজে সংগ্রহ করছেন, করে সেটা সেল করছেন, অথবা আপনি এমন কোনো কিছুর ঠিকাদার যেটা আসলে আপনি নিজে সেল করার কোনো সুযোগ রয়েছে। এই জিনিসগুলো কিন্তু আপনি ফেসবুক থেকে এসে সেল করতে পারেন। সেটা ভিডিও বানিয়ে হতে পারে, লাইভ স্ট্রিমিং করে হতে পারে, পোস্ট করে হতে পারে, বিভিন্ন ওয়ে আছে, সেই ওয়েতে আপনি কিন্তু সেল করতে পারবেন। এবং ফাইনালি আমাদের আসলে একটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, সেটা হচ্ছে ড্রাইভ ভিজিটর্স টু ইউর অনলাইন স্টোর। আপনার যদি কোনো ই কমার্স সাইট থাকে অথবা অনলাইন স্টোর থাকে, সেটাকে কিন্তু আপনি মানে আপনার ফেসবুক পেজ ব্যবহার করে ভিজিটর নিয়ে সেখান থেকে সেল করাতে পারেন। এটা কিন্তু খুবই দুর্দান্ত, ঠিক আছে? এখন কিন্তু অসংখ্য অনলাইন স্টোরগুলো, ই কমার্স সাইটগুলো তাদের ফেসবুক পেজের গ্রোথ ব্যবহার করেই কিন্তু তাদের পেজকে ব্যবহার করে কাজে লাগিয়ে তাদের বিজনেস গ্রো করছে। সুতরাং আপনিও চাইলে আপনার ফেসবুক পেজের মাধ্যমে এই জিনিসটা করে কিন্তু আপনার ভিজিটর বাড়িয়ে আপনার ওয়েবসাইটে সেল বাড়াতে পারেন, ভিজিটর বাড়াতে পারেন, ইভেন সেই ক্ষেত্রে আপনার ওয়েবসাইটকে মনিটাইজ করে সেখান থেকে উপার্জনও করতে পারেন। সুতরাং আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই যে 9টা পন্থা বললাম, এই পন্থার কোন কোন পন্থাগুলো দিয়ে আপনি এতদিন পর্যন্ত উপার্জন করছিলেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনি করলে কোন পন্থায় অবলম্বন করে টাকা উপার্জন করবেন ফেসবুক পেজ থেকে সেটাও আমাকে জানাতে ভুলবেন না। আর এই 9টা মাধ্যম থেকে কোনো বিষয়ে যদি সবিস্তারে পরিপূর্ণ ভিডিও নিয়ে আমি আসতে চাই আপনাদের জন্য, তাহলে কোন বিষয়টা নিয়ে আসবো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।